যে নফস বা যে চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের মধ্যে, একটি শুধু খারাপ করে জিন, এরা নফসে লাওয়ামা না, এসে নফসে আম্মারা, সবসময় খারাপের মধ্যেই থাকে। দেখতে শুনতে সুদর্শন, কিন্তু জন্ম নিয়েছে খারাপভাবে, পিতামাতা খারাপভাবে জন্ম দিয়েছে, ওই পৃথিবীতে কিছু খারাপেরই ধারাবাহিকতা, এবং শেষ পর্যন্ত হত্যা, খুন, ধর্ষণের মধ্যে যুক্ত হয়ে এখানে ফাঁসির আসামি, মৃত্যুর পরে জীবজগতে সিজ্জিনে প্রত্যাগমন। ঠিক এই জীবনেই থেকেই যারা আদমের সাক্ষাৎ লাভ করেছেন এবং আদমের নৈকট্য প্রাপ্তি মধ্য দিয়ে যারা জীবনকে পরিশুদ্ধ করেছেন, তারা আম্মারা থেকে নফসে লাওয়ামা, দোদুল্যমান, ভালো মন্দের ফারাকটি একটু বোঝেন, কিন্তু সম্পূর্ণ বোঝেন না। যিনি সম্পূর্ণ বুঝে যান, যখন তিনি আর কোনো অন্যায় বা অপকর্ম করেন না, তিনি তৃতীয় স্তরে গিয়ে হাজির হন। তা না হচ্ছে নফসে মুতমাইন্না বা ইতমিনান প্রাপ্ত নফস, প্রশান্ত নফস। এই প্রশান্ত নফস ফেরেশতা সমতুল্য। এবং ইরজি ইলা রব্বিকা মারদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফিবাদ ফাদখুলি জান্নাত ইয়াহিউন নাফসুল মুতমাইন্না। এখানে সূরা ফজরের মধ্যে আল্লাহ বলছেন যে যারা প্রশান্ত হয়ে গিয়েছ, যারা ফেরেশতার মতো তার চেয়ে উন্নত হয়েছ, তোমাদের জন্য জান্নাত। ইয়াহিউন নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফিবাদি ওয়া ফাদখুলি জান্নাত। এই তৃতীয় পর্যায়ে ইতমিনান প্রাপ্ত নফসগুলোই ফেরেশতা সমতুল্য। তারা আদমকে চেনেন, আদমকে সেজদা করেন, আনুগত্য করেন। কেন? আদম হওয়ার জন্য, মহামুক্তি লাভের জন্য। এইভাবেই মানবাত্মার পরিশোধন, পরিমার্জন ঘটতে থাকে এবং আদম সকল কালেই বর্তমান। পৃথিবীর সকল মহামানব মোমেন, সকল মহামানবী, একজন আদম, একজন মুসা, একজন ঈসা। কোরআনে যে 25 জন নবীর নাম সর্বকালীন হিসেবে প্রকাশ করা হয়েছে 1,24,000-এর মধ্যে, এই 25 জন নবীরই চারিত্রিক বৈশিষ্ট্যে উলিয়া উলিয়াগণ বর্তমান। যাদের চোখ আছে তারা দেখুক, যাদের কান আছে তারা শুনুক। সাধুজন, এই ধারাবাহিকতায় আমরা পরবর্তী আয়াতগুলো নিয়ে আগামী আয়োজনে আপনাদের সাথে কথা বলবো। আমরা এবার আপনাদের গল্পের মধ্যে নিয়ে যাই। গল্প নয়, সত্যি। সেটি হচ্ছে যে প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু ঘটনা আছে, যেগুলো শুধুমাত্র বিশেষ ধরনের জ্ঞানী ব্যক্তি ছাড়া যেমন কোরআন বোঝে না, ঠিক বিশেষ ধরনের জ্ঞানী, চাক্ষুষ দিব্য জ্ঞানী ব্যক্তি ব্যতীত সেই সত্যকে সাক্ষ্য দেয় না। এই পবিত্র দায় বোধের মধ্যে যারা প্রবেশ করেন, তাদেরকে আল্লাহ রাজত্বের বিশেষ বান্ধা হিসেবে আল্লাহ দায়িত্ব দেন। এরা গাউস, কুতুব, আবদাল, তারা পৃথিবীতেই বর্তমান। তো প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমকালে তিনি সর্বোচ্চ যে কয়জন মুমিন তাকে ছেড়ে কোথাও যায়নি, হাতে গোনা 7 অথবা 9, তারা ব্যতীত কেউ তাকে পরিপূর্ণ চেনেই নি, সাক্ষ্যই দেয়নি। পাক পাঞ্জাতন পরিবারের 4 জন আর বাকি কয়েকজন, তার মধ্যে অবশ্যই আবু যর গিফারি রাদিয়াল্লাহ, সালমান ফারসি রাদিয়াল্লাহ, মিকদাদ রাদিয়াল্লাহ ছিলেন। এখন মূল যে বিষয়টি, যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে আচরণ করা হয়েছে, সেই আচরণগুলো বিশ্বের দরবারে যেভাবে সঠিকভাবে উপস্থাপন করা, সেটা আমরা করিনি। কারণ অধিকাংশ ইতিহাস লেখা হয়েছে যাদের দ্বারা, তারা কেউই 300 বছর আগে লিখেনি, 300 বছর পর বা সেই সময়কালের যে সকল স্কলার, যারা ইহুদি বা খ্রিস্টান যারা লিখেছেন, তারাও নানানভাবে বায়াসড, অর্থাৎ সঠিক স্বরূপটাকে, তার আধ্যাত্মিকতাকে আমরা মানতে পারিনি, গ্রহণ করতে পারিনি। তারপরেও মুমিনদের জন্য তার প্রাণপ্রিয় সত্তা প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সময় যখন প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিতে শুরু করলেন, তখন আরবের গোত্রপতিরা বিষয়টি খুব চিন্তিত হয়ে পড়ে এবং নানাভাবে তাকে আটকানোর চেষ্টা করে। তো কোনো এক সময় সেই কুরাইশ গোত্রের প্রত্যেক কাবিলার গণ্যমান্য ব্যক্তিরা একটা বুদ্ধি পরামর্শ করে বলে যে আমরা মুহাম্মদকে ডেকে দেখি যে মুহাম্মদ আমাদের কথায় রাজি হয় কিনা, তাকে আমরা আটকাতে পারি কিনা। তো তারা একদিন সেই বিভিন্ন কুরাইশ গোত্রের নেতা যারা, তারা একসাথে হয়ে সূর্য ডোবার আগে একটি জায়গায়
জমায়েত হলে এর পরবর্তী সময় সূর্য ডুবে যায় এবং তারা সবাই একত্রিত হয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে পাঠান। এদের মধ্যে বলা হচ্ছিল উতবা বিন রবিয়া, সাইবা বিন রবিয়া, আবু সুফিয়ান, নজর বিন হারেস, আবুল বুখতারি বিন হিসাম, আসওয়াদ বিন মুত্তালিব, জামা বিন আসওয়াদ, ওয়ালিদ বিন মগিরা, আবু জাহাল বিন হিসাম, আবদুল্লাহ বিন আবি উমায়া, আস বিন ওয়াইল, উমাইয়া বিন খালাফ। এরকম কুরাইশের গোত্রপতিরা এক জায়গায় হয় এবং তারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার জন্য তাকে ডেকে পাঠায় এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই সম্মানিত বোধ করেন এবং তিনি তাদের মধ্যে হাজির হন, কারণ তিনি আল্লাহর দ্বীনকে তাদের মধ্যে প্রচারের জন্য সবচেয়ে বেশি উৎসুক ছিলেন। ঠিক যখন বৈঠক শুরু হলো, আলোচনা শুরু হলো, কুরাইশদের পক্ষ থেকে তাকে বেশ কিছু অফার করা হয় এবং সেই অফারে বলা হচ্ছে, তারা প্রিয় নবী মুহাম্মদ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে, হে মুহাম্মদ, আপনি নিজ জাতির ভেতর যে বিষয়টি শুরু করেছেন, আরবে ইতোপূর্বে কেউ এই বিষয়টি শুরু করেনি। আপনি নিজ জাতির ভেতরে বিভেদ সৃষ্টি করেছেন, আপনি আমাদের পূর্বপুরুষদের গালমন্দ করেছেন, আমাদের ইলাহদেরকে, উপাস্যদেরকে আপনি দোষারোপ করেছেন, আমাদের জ্ঞানীদেরকে আপনি অজ্ঞ সাব্যস্ত করেছেন এবং গোত্রের ভিতরে বিভেদ সৃষ্টি করেছেন। আমরা খারাপ এমন কোনো বিষয় দেখছি না যে আপনি আমাদের মাঝে আনেননি, সব কিছুই খারাপ, যা আমাদের সাথে সাংঘর্ষিক, আমাদের চিন্তা চেতনা, আমাদের জীবনযাপন, আমাদের ধর্ম বিশ্বাস সব কিছুরই। হে মুহাম্মদ, আপনি যেসব বিষয় আমাদের সামনে পেশ করেছেন, এর দ্বারা আপনার উদ্দেশ্য যদি সম্পদ উপার্জন হয়, তাহলে আপনি আমাদেরকে বলুন, আমরা আপনার জন্য এত পরিমাণ মাল জমা করব যে আপনি হবেন পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠতম ধনী। আর যদি আপনার উদ্দেশ্য হয় সম্মান এবং প্রতিপত্তি অর্জন, তাহলে বলুন, আমরা আপনাকে আমাদের সর্দার বা বাদশাহ হিসেবে স্বীকৃতি দিচ্ছি, তবু আপনি আপনার এই দিন প্রচার থেকে আপনি বিরত থাকুন। এবং তারপরে একজন বললেন যে, আর যদি কোনো প্রেতাত্মা, জিন ইত্যাদি আসরজনিত কারণে আপনি এসব বলে থাকেন, তাহলে আপনি আমাদের সাথে চলুন, আমরা আপনার চিকিৎসা করাতে চাই। এর জন্য যা কিছু প্রয়োজন আমরা আপনাকে বিনামূল্যে সরবরাহ করব। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় সকল গোত্রপতিদের কাছ থেকে এই জাতীয় আমন্ত্রণ পাওয়ার পরেও তিনি বললেন যে, দেখুন, আপনারা যা বলছেন তার কোনোটাই সঠিক নয়। আপনারা যেসব বিষয়ে কথা বলছেন তার জন্য আমি পৃথিবীতে আসিনি। আপনাদের সম্পদ বা মর্যাদা অথবা ক্ষমতা কোনোটাই আমার প্রয়োজন নেই। আমাকে তো আল্লাহ তাআলা তার প্রেরিত রাসূলগণের ইমাম হিসেবে পাঠিয়েছেন, আমার উপর নাজিল করেছেন মানবাত্মার মুক্তির সর্বকালীন সর্বজনীন জীবন দর্শন সুমহান কিতাব কোরআনুল কারীম। আমাকে আদেশ করেছেন আমি যেন সকলকেই তাদের কৃতকর্মের ফলাফল সম্পর্কে তাদেরকে সতর্ক করি, সুসংবাদ দেই এবং ন্যায়ের পথে আমন্ত্রণ জানাই। আমি আপনাদের কাছে যা নিয়ে এসেছি, যদি আপনারা এখন সেটি গ্রহণ করেন, তবে দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গাতে আপনারা সম্মানিত হবেন, সফল কাম হবেন। আর যদি আপনারা আমাকে প্রত্যাখ্যান করেন, তাহলে আমি ধৈর্য ধারণ করব যতক্ষণ আমার রব মহান রব্বুল আলামিন আমার এবং আপনাদের মাঝে ফয়সালা না করে দেন। এই ঘটনাটি অত্যন্ত রিমার্কেবল ছিল এবং এরপর থেকে তারা রাগে বিস্ফোরিত হয়ে সেখান থেকে চলে যায় এবং প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে সরাসরি সকল ধরনের বিরোধিতা শুরু করে। এবং পরবর্তী সেই কুরাইশরা বলতো যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো আপনার উপর ঈমান আনছি না, তাই আপনি যে আযাবের ভয় দেখান সে আযাব যদি পারেন আমাকে দেখান, যে আমরা আপনার আল্লাহকে মানছি না, আপনার দ্বীনকে মানছি না, তো আমাদেরও তো কাফের, আমরা তো জাহান্নামে পতিত হব, তো আপনার আযাবকে আপনি নিয়ে আসেন। কিন্তু এত কিছু সরাসরি অপমান, অপদস্থ, লাঞ্ছনা, গঞ্জনা, বঞ্চনা করার পরেও প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সব কিছুই হাসি মুখে মেনে নিয়েছেন। এবং শেষ পর্যন্ত একবার কুরাইশরা বলল যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে একটি সুযোগ দিতে পারি,
তুমি যদি উহুদ পাহাড়কে সোনায় পরিণত করে দিতে পারো তাহলে আমরা তোমার আল্লাহর উপর ঈমান আনবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক বলতে যাচ্ছিলেন, এমন সময় জিবরিল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতে করে তারা সোনা নিয়ে মারামারি করবে, আপনাকেও হত্যা করবে, তারা ঈমান আনবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পিছিয়ে গেলেন এবং জিবরিল আমিন এসে বললেন, আপনি যদি চান শুধু উহুদ নয়, সাফা মারওয়া সহ সকল পাহাড়কে আল্লাহ সোনায় পরিণত করে দিতে পারেন, কিন্তু ফলশ্রুতিতে তারা আপনাকে জাদুকর বলবে এবং আপনাকে হত্যা করবে, সুতরাং তারা ঈমান আনবে না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ভেতরের যে শয়তান ইবলিস, যে ইবলিস মানুষের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করার জন্য আল্লাহর অনুমতিপ্রাপ্ত, সেই ইবলিস তাদেরকে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নানানভাবে তার জীবনকে এতটাই দুর্বিষহ করে দিয়েছে যে তিনি পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হওয়া সত্ত্বেও তিনি তার প্রিয় মাতৃভূমিতে থাকতে পারেননি। সে মাতৃভূমিতে আমরা কি করে যাই বলেন তো? কিন্তু আমরা যাই কাবাকে তওয়াফ করতে, কাবারও কাবা তো মদিনা। কিন্তু যারা সেই সত্যকে ধারণ করে না, যারা বস্তুগতভাবেই মরার পরে সকল ভোগের রসদ দিয়ে মন গড়াভাবে যা চাইবেন তাই পাবেন, আর ৭২টা হুরপুরুনি যারা ফুর্তি করার মতো কাল্পনিক আকাঙ্ক্ষার আশায় যারা সত্যকে অস্বীকার করবেন, তাদের পরিণতি কী হবে সেটি মহান রব্বুল আলামিন তিনিই শুধু জানেন। সাধুজন, আমরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সংগ্রামী, এই সর্বোচ্চ আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও তিনি সারা সৃষ্টিকুলের জন্য তিনি রবের পক্ষ থেকে রহমত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা সেই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার পরে আজকে সারা পৃথিবী জুড়ে আমাদের যে অভ্যন্তরীণ কোন্দল, দাঙ্গা, ফিতনা, ফ্যাসাদ, ফতোয়াবাজি, সেগুলো থেকে আমরা সত্যকে ধারণ করতে পারছি না। শুধু অহংকার, শুধু দলবাজি, শুধু বস্তুবাদী, পুঁজিবাদী যেই নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণের আজ্ঞাবহ হয়ে আজকে আমরা সারা পৃথিবী জুড়ে কোনো না কোনোভাবে মানুষকে পণ্য হিসাবে ব্যবহারের জন্য, মানুষকে সর্বোচ্চভাবে আঘাত করার জন্য যারা প্রস্তুতি নিয়ে আছে, তাদেরকেই আমরা সহযোগিতা করছি। সুতরাং মহামানবিক জীবন দর্শনের আলোয় প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি কর্মকাণ্ডই কোরআনুল কারিমের সাক্ষ্য বহন করে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আবারও পৃথিবীতে আগত অনাগত সকল সৃষ্টিকুলের পক্ষ থেকে অশেষ দরুদ, সালাত, স্মরণ, সংযোগ এবং সমর্পণ জানাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।